বকাসুর বধ, বালক কৃষ্ণের সাহসিক অভিযান। বৃন্দাবনের এক সোনালী সকাল। নদীর ওপারে কুহুলি ছেয়ে আছে, বাতাসে মিষ্টি ঘাসের গন্ধ, চারদিক পাখির কলতানে মুখর। সেই সুন্দর গ্রামে বাস করত এক অদ্ভুত শিশু, শ্রীকৃষ্ণ। তার গায়ের রং ছিল মেঘের মতো নীল, মুখে ছিল চিরন্তন হাসি, আর চোখে ছিল এমন এক শান্তি যেন সমুদ্রও থেমে যায় তাতে চেয়ে। কৃষ্ণের সাথেই থাকত তার বড় দাদা বলরাম। বলরাম বলিষ্ঠ গম্ভীর, আর কৃষ্ণ চঞ্চল হাসি খুশি। দুজনে সারাদিন গোপাল বন্ধুদের নিয়ে গরু চড়াতে বেরোত। কখনো বাঁশি বাজাত, কখনো নদীর জলে খেলত, কখনো দুষ্টুমি করে সবার মন ভরিয়ে দিত। গ্রামের মানুষজন বলতো, এই ছেলে দুটো আশ্চর্য, যেখানে যায় সেখানেই আনন্দ ছড়ায়। কিন্তু আনন্দের আড়ালে ছিল এক অজানা ভয়, কারণ বৃন্দাবনের চারপাশে লার্কিং করত নানা দানব, যারা আসত কংস রাজার পাঠানো কৃষ্ণকে হত্যা করতে। কংস জানত কৃষ্ণই সেই শিশু যার হাতে তার মৃত্যু লেখা আছে। তাই সে পাঠাতো একের পর এক রাক্ষস, কেউ ছদ্মবেশে, কেউ পাখির রূপে, কেউ বিশাল দৈত্য হয়ে। একদিন গোপালরা গরু চড়াতে গেল নদীর ধারে। বাতাস ছিল অদ্ভুত ঠান্ডা, আকাশে কালো মেঘ জমছে। কৃষ্ণ হেসে বলল, আরে আজ তো গরম লাগছিল, এই মেঘ আমাদের জন্য আশীর্বাদ। সবাই হেসে উঠল। বলরাম বলল, তুমি সবসময় সবকিছুর ভালো দিকটাই দেখো ভাই। কৃষ্ণ বলল, যে হাসে তার কাছে অন্ধকারও আলো হয়ে আসে। তারা সবাই গরুদের নদীর তীরে নিয়ে গেল। গরুগুলো ঘাস খেতে খেতে জলে নামল। হঠাৎ দূর থেকে একটা বিশাল শব্দ এলো। সবাই চমকে উঠল। পাখিরা আকাশে উড়ে গেল, গাছ কাঁপতে লাগল। এক মুহূর্তে নদীর জলে অদ্ভুত আলো দেখা গেল, যেন বজ্রপাত হয়েছে। তারপর দেখা গেল এক অত্যন্ত বিশাল সারস পাখি নদীর ওপারে দাঁড়িয়ে আছে। তার ঠোঁট যেন বজ্রের মতো শক্ত, গলা লম্বা, চোখ দুটো আগুনের মতো লাল। গোপালরা ভয়ে কাঁপতে লাগলো। ওটা কি? এত বড় পাখি আমি জীবনে দেখিনি। বলরাম চোখ বড় করে বলল, ভাই কৃষ্ণ, এটা নিশ্চয়ই কোনো রাক্ষস। কৃষ্ণ শান্ত গলায় বলল, হ্যাঁ দাদা, এটা রাক্ষসী, আমি তার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, সেই ছিল বকাসুর, এক বিশাল রাক্ষস যার শরীর সারসের মতো, কিন্তু শক্তি পাহাড়ের মতো। সে ছিল কংসের পাঠানো এক ভয়ঙ্কর দানব। কংস তাকে বলেছিল, ওই নীলচে ছেলেটাকে মেরে ফেল, বৃন্দাবনে শান্তি যেন না থাকে। বকাসুর আকাশ থেকে উড়ে এসে নদীর ধারে নেমে এলো। তার ডানা মাটিতে পড়তেই ধুলো উড়ে গেল, গাছ ভেঙে পড়ল। সে গর্জন করে উঠল, কে সেই কৃষ্ণ? কে সেই ছেলেটা যার জন্য স্বর্গ কাঁপছে? গোপালরা ভয়ে পিছিয়ে গেল। কেউ কেউ চেঁচিয়ে উঠল, চলো পালাই। কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে রইল, হাসতে হাসতে বলল, আমি কৃষ্ণ, তুমি কি আমার সাথে খেলতে এসেছ? বকাসুর চেঁচিয়ে বলল, খেলা? আমি তোমার প্রাণ নিতে এসেছি বালক। এক মুহূর্তে সে তার বিশাল ঠোঁট দিয়ে কৃষ্ণকে ধরে ফেলল এবং গিলে ফেলল। সবাই চিৎকার করে উঠল, কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? ওকে ছেড়ে দে। বলরাম রেগে আগুন হয়ে গেল। তার চোখ লাল হয়ে উঠল। তিনি একটা গাছ উপড়ে নিলেন হাতে, কিন্তু বকাসুর এত বিশাল যে কিছুতেই কাছে যাওয়া যাচ্ছে না। সবাই কাঁদছে, কেউ নদীর জলে ঝাঁপ দিচ্ছে, কেউ মাটিতে পড়ে বলছে, হে গোবিন্দ, তুমি কোথায়? কিন্তু ঠিক সেই সময় বকাসুরের পেটের ভিতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। একটা দীপ্ত আলো বেরিয়ে আসছে তার ঠোঁটের ফাঁক দিয়ে। হ্যাঁ, কৃষ্ণ বেঁচে ছিলেন। তার দেহে কোনো ক্ষতি হয়নি, বরং ভিতরে তিনি বসে আছেন শান্তভাবে, যেন ধ্যান করছেন। তিনি চোখ বন্ধ করে বললেন, হে প্রভু, এই রাক্ষসও তোমারই সন্তান, তাকে মুক্তি দাও। তারপর হঠাৎ কৃষ্ণ নিজের দেহে ব্রহ্মতেজ জাগালেন। এক তীব্র আলো চারদিক আলোকিত করল। বকাসুরের বুক জ্বলে উঠল, তার শ্বাস বন্ধ হয়ে এলো। সে আর থাকতে পারল না।
কৃষ্ণ ঠোঁট ফুঁড়ে বাইরে বেরিয়ে এলেন, যেন সূর্য অন্ধকার ভেদ করে উঠছে। কৃষ্ণ বেরিয়ে আসতেই তিনি বকাসুরের ঠোঁট দুটো ছিঁড়ে ফেললেন। চর! বকাসুর এক বিকট চিৎকার করে পড়ে গেল নদীর ধারে। তার বিশাল দেহ নদীর জলে পড়ে গেল, আর আকাশে ধোঁয়া উঠল। গোপালরা আনন্দে চিৎকার করে উঠল, জয় কৃষ্ণ, জয় গোবিন্দ। বকাসুরের দেহ থেকে এক মৃদু আলোক রেখা বেরিয়ে আকাশে উঠল। সেই আলো থেমে গেল কৃষ্ণের সামনে। এক কোমল কণ্ঠ ভেসে এলো, প্রভু, আমি আমার পাপের ফল পেয়েছি। কংসের ভয়ে আমি রাক্ষস হয়েছিলাম। আজ তোমার হাতে মৃত্যু পেয়ে আমি মুক্তি পেলাম। কৃষ্ণ হাসল, বকাসুর, তোমার আত্মা এখন শান্তিতে থাকুক। মনে রেখো, যিনি সত্যের পথে ফেরে তার জন্য মুক্তির দরজা সব সময় খোলা। আলোটি ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। গোপালরা কৃষ্ণকে ঘিরে নাচতে লাগলো। কেউ জল ছুঁড়ে দিচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। বলরাম কৃষ্ণকে জড়িয়ে ধরল, বলল, তুমি বাঁচলে ভাই, আমি ভেবেছিলাম তুমি। কৃষ্ণ হাসল। দাদা, তুমি যদি ভয় পাও তবে বৃন্দাবনের সাহস কোথায় থাকবে? তারা সবাই আনন্দে গুরুগুলোকে নিয়ে গ্রামে ফিরল। গ্রামের মানুষ শুনে ছুটে এলো। কেউ বলল, আমাদের কৃষ্ণ বকাসুরকে মেরেছে। কেউ বলল, ও তো সাধারণ শিশু নয়, স্বয়ং নারায়ণ। মা যশোদা দৌড়ে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। তুই ঠিক আছিস তো লাল? কৃষ্ণ মৃদু হেসে বলল, মা, আমি তো আছি তোমার আশীর্বাদে, কিছুই হয়নি। যশোদা চোখে জল নিয়ে বললেন, তোর যদি কিছু হয়ে যেত আমি বাঁচতাম না। বলরাম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, কৃষ্ণ এখন আর ছোট ছেলে নয়, ও বৃন্দাবনের রক্ষক। সেই রাতে নন্দবাবা, যশোদা, বলরাম আর কৃষ্ণ একসাথে বসেছিলেন। চাঁদের আলো জানালা দিয়ে পড়ছে। নন্দবাবা গম্ভীর গলায় বললেন, বাবা কৃষ্ণ, তুমি বারবার বিপদে পড়ছ। কংস তোমার পেছনে পড়ে আছে। এইভাবে কি আমাদের শান্তিতে থাকা সম্ভব? কৃষ্ণ শান্তভাবে বলল, বাবা, অন্যায় যতদিন থাকে ততদিন কেউ নিরাপদ নয়। আমি এসেছি সে অন্যায় শেষ করতে। নন্দবাবা চুপ করে রইলেন। যশোদা মৃদু কণ্ঠে বললেন, তুমি যা করছো তাতে মা ভয় পায়, কিন্তু তবু গর্বও হয়। বলরাম হেসে বলল, আমার ছোট ভাই তো নীল মেঘের মতো নরম, কিন্তু ভিতরে বজ্র লুকিয়ে আছে। সবাই হেসে উঠল। সেই হাসির মধ্যেই ভরে উঠল বৃন্দাবনের রাত। পরের সকালে কৃষ্ণ সবাইকে নিয়ে গরু চড়াতে বেরোল। এবার সবাই সাহসী। তারা নদীর ধারে গিয়ে বাঁশি বাজালো, গাইল, গোবিন্দ গোপাল নন্দ লাল হে, তুই আছিস বলে ভয়ে কিসের রে? হঠাৎ কৃষ্ণ বলল, বন্ধুরা, মনে রেখো, রাক্ষস কেবল বাহিরে নয়, আমাদের ভেতরেও লুকিয়ে থাকে। লোভ, রাগ, অহংকার, এইগুলোই আসল বকাসুর। এক গোপাল জিজ্ঞেস করল, তাহলে তাদেরও মারতে হবে? কৃষ্ণ হেসে বলল, মারতে হবে ভালোবাসা দিয়ে। যখন মন পবিত্র হবে তখন কোনো দানব তোমাকে ছুঁতে পারবে না। সবাই মুগ্ধ হয়ে শুনল। বলরাম মাথায় হাত রেখে বলল, তুই শুধু ভাই নয়, গুরুও বটে। ওদিকে মথুরায় বসে কংস শুনল খবর। রাজা, তোমার পাঠানো বকাসুর মারা গেছে। কৃষ্ণই তাকে বধ করেছে। কংস ক্রোধে চিৎকার করে উঠল, না, ওই বালক আমার মৃত্যু হয়ে উঠছে। এবার আমি পাঠাবো আরো শক্তিশালী রাক্ষসদের। তার চোখে জল জলে আগুন, কিন্তু সেই আগুনের সামনে কৃষ্ণের শান্তি যেন সমুদ্রের ঢেউ, অবিরাম, অপরাজেয়। দিন গড়িয়ে গেল। বৃন্দাবনে আবার হাসি ফিরল। শিশুরা খেলছে, নারীরা গীতা গাইছে, গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে। কৃষ্ণ গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছেন। সেই সুরে যেন আকাশ স্থির হয়ে গেছে। যশোদা এসে বললেন, লাল, আজ তো সবাই তোমার কথা বলছে। তারা বলে তুই দেবতা। কৃষ্ণ মৃদু হেসে বলল, মা, আমি তোমার ছেলে, এটাই আমার বড় পরিচয়। বলরাম পাশে বসে বলল, তবু আমরা জানি তুই শুধু গরু চড়ানোর ছেলে নয়, তুই ধর্মের রক্ষক। কৃষ্ণ চোখ তুলে দূরে আকাশের দিকে তাকালেন। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে। তিনি বললেন, দাদা, ধর্ম মানে কেবল যুদ্ধ নয়। যখন কেউ ভয় পায় আর অন্য কেউ তার পাশে দাঁড়ায়, সেই সাহসী ধর্ম। সেদিন সন্ধ্যায় যখন আকাশে লাল আলো, কৃষ্ণ গোপালদের নিয়ে নদীর ধারে বসলেন। তারা সবাই বলল, কৃষ্ণ,
তুই আমাদের একটা কথা শিখিয়ে দে, আমরা যেন ভুলে না যাই। কৃষ্ণ বলল, মনে রেখো, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সেই সত্যিকার বীর, আর যে ক্ষমা করতে জানে সেই সত্যিকার মানুষ। বলরাম মাথায় নাড়ল। তাই তো ভাই, তুই শুধু বকাসুরকে মারিসনি, তার আত্মাকেও মুক্তি দিলি। কৃষ্ণ বলল, হ্যাঁ দাদা, রাক্ষসী বা রাক্ষস কেউ জন্মগত দুষ্ট নয়, কখনো কখনো তারা পথ হারায়, আর ভালোবাসা ও ন্যায়ের আলোয় তাদের ফেরানোই আসল কাজ। রাতের আকাশে তখন তারা জ্বলছে, বাঁশির শুলে ভরে উঠল নদীর ধারে নিস্তব্ধতা, দূরে গরুর ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। বৃন্দাবন শান্ত, কৃষ্ণের মুখে মৃদু হাসি, যেন তিনি জানেন এ শুধু এক যুদ্ধের জয় নয়, এ হল অন্যায়ের উপর ন্যায়ের প্রথম বিজয়। বকাসুর ছিল একসময় দেবতার ভক্ত, কিন্তু রাগ, অহংকার ও ভয়ে সে পথ হারিয়েছিল। কৃষ্ণ তাকে হত্যা করে শুধু শত্রু দমন করেননি, তার আত্মাকে মুক্তি দিয়েছিলেন। তাই মনে রেখো, শক্তি তখনই পবিত্র যখন তা অন্যায়ের বিরুদ্ধে ব্যবহৃত হয়। আর কৃষ্ণের মতো হাসি খুশি, সাহসী আর সত্যবাদী হও, কারণ সত্য, সাহস আর ভালোবাসাই তোমার সবচেয়ে বড় অস্ত্র।